কাছাড়ের কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাইনের বৈকুণ্ঠপুর গ্রামে বন বিভাগের মদতে চলছে পাহাড় কেটে লাল মাটি পাচার। মোবাইল টাওয়ারের একেবারে সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মাটি তোলার কারণে যে কোনো মুহূর্তে টাওয়ারটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। টাওয়ারের পাশেই বসবাসকারী সুপ্রিয় পুরকাইস্ত এবং বনশ্রী দেশমুখ তাদের পরিবার নিয়ে রয়েছেন এবং চরম আতঙ্কে। স্থানীয় সূত্রে জানা গেছে, জমির মালিক প্রদীপ দেব ও বিজিত দাসের জমি থেকে অবৈধভাবে মাটি তোলা হচ্ছে। এতে টাওয়ারের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। অভিযোগ, কালাইন বন বিভাগের কিছু অসাধু কর্মচারীর মদতেই প্রতিদিন রাতের অন্ধকারে শত শত ট্রাকে লাল মাটি পাচার হচ্ছে, যার ফলে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। স্থানীয়রা জানান, প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন চললেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি সাধারণ মানুষের জীবন জীবিকাও পড়েছে চরম সংকটে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জেলা প্রশাসন ও বন বিভাগের বন দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয় যে প্রশাসন এই সংকটে কতটা দ্রুত কার্যকর ভূমিকা নিতে পারে। সুপ্রিয়পুর কাছে তার নাম বৈকুণ্ঠপুর। ওই যে মাটি কাটা হয়, মাটি কাটা তারা কইলে যে তুমি তোমার সীমানার যে কোনো কিছু করো, কিন্তু তুমি তোমার অন্যের যাতে ক্ষতি না হয় এই ব্যবস্থা করতে হয়। তো ফরেস্টারও ওটার লোকে জড়িত আছে। ওই যে মাটি কাটা হয়, আমরা রাত্রে রাত্রে হয় না ঘুম, ওই খুব আতঙ্কে থাকি। এত ছেলে মানুষ কেউ গড়ে থাকে না, কোন সময় কোন ঘটনা হইব। ওই যে সারা জীবনে পুঁজি দিয়ে এক বাড়িঘর বানাইছি, ওই যে ঘটনা বাড়িঘর ভাঙ্গিয়া যাইব, এই মানে এই ইয়েটা কে লইব রিক্সটা। কাটি কাটা হইতো যেমন প্রদীপ দেব আছে, আরো মানে যার সীমানা হেও কাটে, এইদিকেও আছে। রাত্রে হইলে আমরা ঘুম হয় না, কোন সময় বাড়িঘর লইয়া নিয়ে পড়ে। মানে সব থেকে বড় সমস্যা, উপরে টাওয়ার আছে, টাওয়ারের গুড়িটা পর্যন্ত তারা উপরে থেকে মাটি কাটে নিচে জেসিবি দিয়া খুদিয়া খুদিয়া ইয়ে করে, যাতে মানে লাগাবাড়ির অনিষ্ট হোক। আর টাওয়ারের ক্ষতি টাওয়ার বাড়ির উপরে পড়বো, ঘরের উপরে পড়বো। আর ঘর ছেলে মানুষ কেউ থাকে না, ফ্যামিলি থাকে, তারা মেলুক মানুষ কই যেত। প্রতিবাদ তো দেখো, প্রতিবাদ জানাইলে এটা কোনো কিছু গ্রামের মানুষও যে কইছি, সবরে কইছি, ওটা কোনো ইয়ে হয় না। তার সঙ্গে ফরেস্টারও সংযুক্ত আছে। ওই যে দিনের রাইতে ইয়ে ফরেস্টার ছাড়া, ওটা ফরেস্টার লগে জড়িত থাকায় এই যে ঘটনাটা হওয়ার, ওটা তো প্রায় 5-6 বছর থেকে চলে। প্রতিবাদ করছি, লাভ হয় না। তারার মাটি কাটো কোনো ব্যাপার না। আমি কয়েকবার কোয়া হয়েছে যে তুমি তোমার জায়গা কাটো, আমরা কোনো, কিন্তু যাতে অন্যের ক্ষতি না হয়, যাতে আমরা ক্ষতি না হয়, ওই জন্য কাটা হয়েছে। কয়েক হাত ভিতরে গেছে সুপারি গাছ সে আইয়া, মানে এই না থাকে না কোনো মেলুক, সব ঘরে থাকে মেলুক। রাত্রে কাটা হয় কোন সময়, এটা মানে কোনো ইয়েও বুঝলাম না। বনশ্রী দেশমুখ, কুণ্ঠপুর। সুবিধা তো আমরা টাওয়ারের নিচে মাটি খাটিয়া কি অবস্থা করে, এখন কোন সময় টাওয়ারটা আমরা বাঙ্গিয়া গড়ের উপরে পড়বো, আমরা প্রাণহানি ওইবার সংশয় আছে। হ্যাঁ, এখন কি এমনি কিতা করতাম, এখন তারারে না করছি বারবার যে তোমরা এইরকম ভাবে মাটি খাটিও না, একটু তেসরি হরিয়া মাটি খাটিও। তারা আমরা কথা শুনছে না, সুজা হরি খাটছে তো খাটছে, গুড়ির থেকে মাটি খাটিয়া এর ওইছে আর এই পর্যন্ত বাঙ্গিয়া আইছে। এখন টাওয়ারের গুড়ি পর্যন্ত যার গিয়া বাঙ্গিয়া, আর এখন বাঙ্গিয়া তো নিচে পড়বো, একটু জায়গা বাকি আছে, এখন বাঙ্গিয়া পড়বো। আরো এক জড়ি দিলে বেশি দূরের সামনে টাওয়ারটা পড়লো, 2টা ঘর লইয়া ওতে এক লগে পড়বো টাওয়ার। এটা মাটি হাটেরও তো লাগাবাড়ির মানুষ, কি পর্যন্ত ক্ষতি হয়েছে দেখোই না আপনারা। তারা সীমানার মাটি হাটে হাটক, আমি কোনো বাধা দিছি না। আমি বারবার আমি আইয়া কইছি, জনে আইয়া তারা কইছে যে আপনারা মাটি হাঁটুন না, যে এইরকম একটু তেসরি হরিয়া হাঁটুন যাতে ক্ষতি না হয়। তারা তো তেসরি হরিয়া হাঁটছে না, পুরা সুজা হরি হাঁটছে। ওই যখন আমরা গাছ গাছালি বাঙ্গিয়া, তো আমরা এদিকে ওই যখন বাঙ্গিয়া হরি যার মাটিটা দেওয়া হয়েছে সরকার থেকে, অত টাকা খরচ করিয়া সরকারে সব প্রত্যেক ড্রেনটা পুরো ব্লক। একটু জড়ি দিলে রাস্তা থাটু জল হয়ে যায়। ড্রেনটা সরকারে দিল কিতার লেগিয়া, মাটি কাটা হয়, মাটি দিয়ে ইয়া পুরা ড্রেন ব্লক হয়ে যায়। একটু জড়ি দিলেও পুরা আমাদের রাস্তা থাটু জল, চলাফেরা করতে পারে না। সরকারে এই ড্রেনটা দিল কিতার লেগিয়া, অত টাকা